সালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অশেষ আল্লাহ পাকের রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিও আগে পিছে যারা প্রতিনিয়ত দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওর পাশে থাকতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আমি মূলত করি গ্রামগঞ্জ সাইড নিয়ে, আমার যেহেতু গ্রামে আমার বাড়ি। এই যে সেই চিরচেনা বট গাছ, এটা মুরব্বী সিনিয়র পার্সন যারা ছিল আগে, তারা বলছে যে আমরা এরকম ভাবেই দেখে আসতেছি বট গাছটা তুলনামূলক এরকমই। আমিও আমার জন্মের পর থেকে ঠিক এরকমই দেখতেছি, কিন্তু কালের পরিবর্তনে আস্তে আস্তে মোটা মোটা ডালগুলো ভেঙে ভেঙে যাওয়ার কারণে তুলনামূলক অনেক ছোট হয়ে গেছে বট গাছটা। বিশেষ করে আমাদের অঞ্চলে যারা ছোট থেকে বড় হয়েছে, সিনিয়র পার্সন, দাদারা, চাচারা, সিনিয়র ভাই ব্রাদার, তারা এরকমই দেখে আসতেছে। তবে শুনছি মুরব্বীদের মুখ থেকে যে বট গাছে নাকি এক সময় এই বট গাছের তলায় মেলা হইতো, এই সাইড দিয়ে যে জমিগুলো দেখতেছেন এই সব জায়গা দিয়ে। আর এখন মেলা হয় না, ইসলামিক দৃষ্টিতে মেলা হারাম, গাছের গোড়ায় মানত করা হারাম। কিন্তু গত সপ্তাহ থেকে আমি দেখতেছি এই জিনিসটা, যে এই জায়গা 3টা ঢাকুন দুধ কলা রেখে গেছে। এসব শিরিক কাজ করা ঠিক না। মহান রব্বুল আলমিনের কাছে একমাত্র মুসলিম জাতি মাথা নত করবে, তাছাড়া দুনিয়া কোনো কারো কাছে মাথা নত করা হারাম, শিরিক। তাই ভিডিওটা আপনার সাথে আমি শেয়ার করলাম যে আগে পিছে কখনো আমি এরকম দেখি নাই, তাই আপনাদের সাথে বলিও নাই। এই বটতলে এই ফার্স্ট টাইম দেখলাম ঢাকুনি করে কলা দেয়া। ছোট থেকে বড় হয়েছি, কোনো সময় সব চোখে পড়ে না, এই ফার্স্ট টাইম। তাই সাইডে একটা সুন্দর একটা মসজিদ, ইসলামিক দৃষ্টি অনুযায়ী গ্রামের এই জায়গা আগে হয়তো মেলা, এখন সুন্দর একটা মসজিদ, সমাজে 10 জনের উদ্যোগে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। এই জায়গায় এখন আর আগের মতো মেলা কিংবা কোনো আরন এসব কিছুই হয়ে থাকে না। এখন মানুষ 5 ওয়াক্ত আজান হয়, নামাজ পড়তে আসে। মুরব্বীরা, সিনিয়র পার্সন যারা আছে, তারা আগে বলতো এই জায়গায় নাকি অনেক মেলা হইতো, অনেক দোকানপাট হইতো। কালের পরিবর্তনে এগুলা আর এখন হয় না। আলহামদুলিল্লাহ এখন সুন্দর একটা স্থাপনা হয়েছে, ইসলামিক দৃষ্টি অনুযায়ী সুন্দর একটা মসজিদ, সুন্দর একটা মহল্লার ভিতরে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিছে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার কথা যদি কোনো কর্মে ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।